নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই যেরকমটা রোজ বলে থাকি, আমাদের অনুষ্ঠান শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা এ ধরনের অনুষ্ঠান শুনতে চান তাদেরকে জানান। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের একটা সদস্য পদ আছে, সেটাতে সদস্য হলে আমাদের খানিকটা সুবিধা হয়। স্বাধীন সাংবাদিকতার এক ধরনের খরচ আছে, যে খরচটাকে আমাদের চালাতে হচ্ছে, সেইখানে একটা সুবিধা হয়। কিন্তু এই সদস্যপদ মানে এমন নয় যে যারা সদস্য হবেন না তারা আমাদের অনুষ্ঠান এক ফোঁটাও কম দেখতে পাবেন, এমন নয়। সদস্যদের জন্য মাঝে মধ্যে একটা অনুষ্ঠান নতুন করে করার চেষ্টা আমি করব, সেটা একটা অনুষ্ঠান মাসে। এই হলো গিয়ে আমাদের শুরুতে যে কথাগুলো বলি। এবারে আমরা আমাদের অনুষ্ঠানে আসি। মতামত। আজকের শীর্ষক, মমতা ছাড়া তৃণমূল সম্ভব। শুরু করছি মতামত, কিন্তু তার আগে এটাও বলে রাখি যে আজকে রাত্রিবেলায় 0 আওয়ার আছে। বাজেট নিয়ে 0 আওয়ার। 3জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্যানেল। প্রথমে থাকছেন অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু, কংগ্রেসের নেতা। আমাদের সঙ্গে থাকবেন অর্থনীতির অধ্যাপক অমিত দাশগুপ্ত এবং অধ্যাপক রাজেশ ভট্টাচার্য। 3জনে মিলে আলোচনা করবেন বাজেট কি হলো, কেমন হলো ইত্যাদি নিয়ে। আপনারা আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শীর্ষক, মমতা ছাড়া তৃণমূল সম্ভব। অল ইন্ডিয়া তৃণমূল দলের অধিবেশন ডেকেছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল নেতারা। সেখানে জানানো হলো তৃণমূল দলের নতুন চেয়ারম্যান হাওড়ার বিধায়ক অরূপ রায়। এদিকে তৃণমূলের সংবিধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন চেয়ারম্যান করে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু আগেই নেওয়া হয়েছে, অনেক আগে। সে যাই হোক, এই নতুন অধিবেশনে দলের ভাইস চেয়ারপারসন বা সহসভাপতি করা হলো। কারা হলেন? ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রতিন ঘোষ, সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক কে হলেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। কোষাধ্যক্ষ আখরুজ্জামান আনসারি। মানে একেবারে এক নতুন তৃণমূল কংগ্রেস মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখের আগে এমন একটা কাঠামোর কথা কেউ ভাবলে তাকে নির্ঘাত সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হতো, রাঁচিতে পাঠানো হতো। আমার অনুষ্ঠানে বেশ কয়েকবার আমরা বলেছি, আলোচনাতেও বলেছি যে তৃণমূল হারবে না, কিন্তু যদি হেরে যায় তাহলে তৃণমূলের এক বিরাট অংশ যোগ দেবে বিজেপিতে। লকস্টক ব্যারেল বিজেপিতে চলে যেতেই পারে, কিন্তু আমরা ভুল বলেছিলাম। বিজেপি অত্যন্ত ধরে খেলছে। বিজেপি জানে রাজ্যের তৃণমূল নেতারা বিজেপিতে এলে রাজ্যের বিজেপি নেতাদের বিরাট অংশের, কর্মীদের বিরাট অংশের ক্ষোভ বিক্ষোভ সামলানো কঠিন হবে। মাত্র কদিন আগে যারা বিজেপি কর্মীদের ঠেঙিয়েছে, ধমকেছে, চমকেছে, তারাই যদি বিজেপি হয়ে যায় তাহলে দলের তৃণমূলীকরণ হবে, যা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই তলার সারির কিছু সমর্থকেরা দুপুর থেকে গেরুয়া আবির টাবির মেখে বিজেপি হবার চেষ্টা করলেও তেমন বিরাট কোনো ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ করতে পারেননি। সেখানে ছাকনি বসানো আছে, কিন্তু তৃণমূল ইন্ট্যাক্ট থাকার বিপদটাও বিজেপির নেতারা জানেন। মমতার নেতৃত্বে এক হেরে যাওয়া কিন্তু 80 জন বিধায়কের 42 জন সাংসদের তৃণমূল মাস কয়েকের মধ্যেই দখল নেবে রাজপথের সেই সম্ভাবনা তো ছিলই। বিরোধী নেত্রী মমতার চেহারা অন্তত শুভেন্দু অধিকারী তো জানেনি। কাজেই রাজ্যের তৃণমূলের কাঠামোকে ঘা দেবার দরকার ছিল। তাই রাজ্যসভা, লোকসভা আর বিধানসভাতে সাবেক তৃণমূলকে ভাঙার জন্য 3টে আলাদা আলাদা পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আলাদা আলাদা অসুখের আলাদা আলাদা ওষুধ তৈরি করা হয়েছে। সংসদে তৃণমূলকে ভেঙে তাদের এক বড় অংশকে এনডিএর জোহুজুর শরিক করে তোলা গেলে সেটা শুনে পেয়ে সুহাগা হবে, এটা বিজেপি নেতৃত্ব জানতেন। আর এসবের জন্য যোগাযোগের ঘুঁটি, এসব নিয়ে একটা মাস্টার প্ল্যান বিজেপির নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল। সেই পরিকল্পনা মাফিক তারা এগোচ্ছেন না। সংসদে তাদের কোনো তাবেদার বিরোধী পক্ষ হলে চলবে না। মানে ধরুন সেখানেও তো 21-22 জন সাংসদ মিলে একটা নতুন তৃণমূল গড়ে তুলতে পারতো। আমরাই বিরোধী, আমরাই ইন্ডিয়া জোটে থাকবো, আমরাই বিজেপির বিরোধিতা করব, মাইনাস অভিষেক, আমরাই এক গণতান্ত্রিক তৃণমূল গড়ে তুলব, বলতেই পারতেন। বলেননি। কেন বলেননি? কারণ সেখানে বিজেপির এক দুর্বল শরিক দরকার। কোথায়? লোকসভায়। রাজ্যসভায় না। রাজ্যসভাতে তাদের দরকার রেজিগনেশন, পদত্যাগ।
তৃণমূল সাংসদদের পদত্যাগ করলেই তো মিটে যাবে, কারণ আপাতত বিধানসভাতে যা অবস্থা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত একজন প্রার্থী হবার সম্ভাবনাও নেই, যেটা তো দূরস্থান। সেই জন্যই খেয়াল করুন, রাজ্যসভা থেকে পদত্যাগ চলছে, দল বদল নয়। আবার লোকসভাতে স্ট্র্যাটেজিটা দেখুন, ওনারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভালো তৃণমূল, আসল তৃণমূল, আদর তৃণমূল, আগমার্কা তৃণমূল ইত্যাদি তৈরি করলেন না, কারণ সেটা করলে অন্তত দেখানোর জন্য হলেও বিরোধিতা করতে হতো। যেরকম আজকের বিধানসভায় দেখানোর জন্য হলেও বা সত্যি করে হলেও যে নতুন তৃণমূল তারা বয়কট করেছেন, তারা বেরিয়ে গেছেন, মধ্যখানে ওয়াকআউট করেছেন, বয়কট না ওয়াকআউট করেছেন, বিরুদ্ধে ভোট দিতে হতো বিলের, সেখানে একটা এলেবেলে দল খুঁজে বার করে তাতে যোগ দিলেন তারা। এখন টেকনিক্যালি ওনারা তৃণমূল নন, ওনারা তৃণমূলের প্রতীক চিহ্ন বা অন্য কিছুই আর দাবি করতে পারবেন না। দাবি করলে ওনাদের ওই দলে যোগদানের চিঠি যা নাকি স্পিকারকে দেওয়া হয়েছে তাতেই আটকে যাবে। ওনারা এখন ওই এনসিপিআই, যে দলে পঞ্চায়েত সদস্য নেই, কাউন্সিলর নেই, এমএলএ নেই, কিন্তু 21 জন সাংসদ আছে, হ্যাঁ, ওনাদের ভাগ্য ওনারা নিজেদের হাতেই সিল করে দিয়েছেন। কি হবে 2029-এ? বীরভূমে শতাব্দী রায় টিকিট পাবেন, বহরমপুরে ইউসুফ পাঠানকে সিট দেবে বিজেপি, হ্যাঁ, ঘাটালে দেবকে আসনটা দিতেই পারে বিজেপি, উনি এ দলেও সম্পদ ছিলেন, ও দলেরও সম্পদ হবেন, কিন্তু বাকিরা, শাওনি ঘোষকে যাদবপুর, মালা রায়কে দক্ষিণ কলকাতা, প্রশ্নই ওঠে না। আর ওনারা ওই এনসিপিএ প্রতীকে দাঁড়ালে একজনের জামানতও থাকবে না, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এটাও তো ঠিক যে আপাতত যতগুলো বিল আসবে, ভোটাভুটি হবে, এনাদের প্রত্যেককে হাজির থেকে বিজেপির পক্ষে থাকতে হবে, সরকারের পক্ষে ভোট দিতে হবে। আবু তাহের মুর্শিদাবাদের সাংসদ চাঁদে বলেছেন, আমরা খুব বিপদে আছি, আমরা খুব বিপদে আছি। হ্যাঁ, এই বাকি 3 বছর ওনাদের কেশাগ্রও স্পর্শ করা হবে না, এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা নিজেরাই অগাধ জলে ভাসিয়ে দিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা না এখনই আমাদের চোখে পড়ছে না। হ্যাঁ, সেই জন্যেই রাজ্যসভাতে নির্দেশ মেনে পদত্যাগের স্ট্র্যাটেজি, লোকসভাতে নতুন দলে যোগদানের স্ট্র্যাটেজি। কিন্তু এর দুটোর কোনোটাই রাজ্যে কিন্তু নয়। কেউ বলছেন না যে না ভাই আমি পদত্যাগ করছি, হেরে যাওয়ার পরে বুঝতে পারছি এক স্বৈরাচারী নেতৃত্বের জন্যই এই হার, তাই পদত্যাগ করে নতুন করে রাজনীতি শুরু করব, বা রাজনীতিই করব না, না এসব কথা কি শুনেছেন কারোর মুখে? একজনও এই নীতি নৈতিকতার কথা বলেননি। তারা দলের নেতৃত্বের হাজারো অনৈতিক কাজকর্মের কথা বলেছেন। আরে সত্যিই তো, কেন একজন রাজনৈতিক দলের নেতা চার্টার্ড বিমানে করে যাতায়াত করবেন? কাদের পয়সায় চাপছেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড প্লেনে? কেন? কোন বিশাল শিল্পপতি উনি? মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা প্রমাণিত, এরপরেও এই ধরনের অনৈতিক কাজ কেন? হ্যাঁ, এ প্রশ্ন তো আছে, কিন্তু এ প্রশ্ন কে তুলছেন? যিনি তৃণমূল নেত্রীর নাম একটা ভাষণে শুরুতে, আগে, মধ্যে, পেছনে না লাগিয়ে একটা পুরো বাক্য বলতেন না, তিনি এই প্রশ্নটা তুলবেন কি করে? কোন নৈতিকতায়? আর যদি তুলতেই হয় তাহলে নৈতিকতার খাতিরে পদত্যাগ করে সেই কাজটা করছেন না কেন? সে প্রশ্ন তো থাকবে। আগে নিজের জামা পরিষ্কার করে অন্যদের জামার কাদার দিকে আঙুল তোলাই যায়, তার আগে তো নয়। কিন্তু কেন বিজেপির, বা বলা ভালো বিজেপির নেতৃত্বের প্রচ্ছন্ন মদতে এক বিদ্রোহী গোষ্ঠী তৈরি হলো আসলে আপাতত এক সুরক্ষা কবচের গ্যারান্টি নিয়ে। বিধানসভায় কেউ কোট আনকোট গঠনমূলক বিরোধী হয়ে থাকবেন, ওনারা গঠনমূলক বিরোধী। অরূপ বিশ্বাস এক মেসিকাণ্ডেই তো এতদিনে ওনার জেলে থাকার কথা। আমি অন্য আরো 5টা দুর্নীতির কথা নাই বললাম, তিনি হয়ে গেলেন সহসভাপতি। ববি হাকিম সহসভাপতি। সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলিয়ে কইয়ে ঋতব্রতকে সামনে রেখে এই দুর্বল মাথা নোয়ানো বাবুরাম সাপুরের বিষহীন সেই সাপের মতো যাকে ধরে নিয়ে সিং নেই, মারে না কুঠুস ঢাস, করে না গো ফোসফাস, সেই রকম একটা বিরোধী পক্ষ কেন? কারণ আবার সেই একটাই, 2-3 জন বাদ দিলেও ওই 75-78 জন বিরোধী এমএলএ কে নিয়ে বিরোধী নেত্রী মমতা ঘুম কেড়ে নিতে পারত এই সরকারের। আবার তাদেরকে বিজেপিতেও নেওয়া সম্ভব নয়, আবার তাদের এক বড় অংশ কংগ্রেসে চলে গেলে আরো বিপদ হতো। সব মিলিয়ে এটাই বিজেপির কাছে বেস্ট পসিবল অপশন। মমতার তৃণমূলের হামাগুড়ি দিয়ে চলার ক্ষমতাও কেড়ে নাও, বদলে এক কোট আনকোট গঠনমূলক বিরোধী দল থাক, যারা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত থাকবে। কিন্তু এরপরেও একটা প্রশ্ন তো থেকেই যাবে,
ওই 41% ভোট তার কি হবে? তৃণমূলের এমএলএরা কোন দিকে যাচ্ছেন, এমপিরা কোন দিকে যাচ্ছেন, কে কোথা থেকে পদত্যাগ করছেন, কি হচ্ছে, 41% ভোট এই বাজারে তার কি হবে? সেই ভোট এই বাজারেও তৃণমূলের দিকেই গেছে, মানে তা এক বিজেপি বিরোধী, দুই তা সিপিএম বিরোধী বা বাম বিরোধী। এই মানুষজনদের গতি প্রকৃতি কোন দিকে, এরা কোন দিকে হেলবেন, এরা কোন দিকে যাবেন? বামেরা রাস্তায় আছেন, নিশ্চয়ই তারা রাস্তায় আছেন, তৃণমূল নেতৃত্বের ভয়ে ছিটিয়ে যাওয়ার সুযোগে তারা 2-10টা কেন 100টা পার্টি অফিস আবার ফিরে পেতেই পারেন। কিন্তু তাদের ভোট বাড়বে যে ভোট এই বাজারেও বাড়েনি, শাসক দলের এই বিরাট হারের সুযোগেও বামেদের ভোট বাড়েনি, এখন সেই ভোট আসবে কোত্থেকে? কিছু সংখ্যালঘু গরিষ্ঠ আসনে সেরকমটা হতেও পারে, সামান্য কিছু বাড়তেও পারে, কিন্তু সাধারণভাবে যারা গিয়েছিল বিজেপিতে তারা এখন দুধু মধু ছেড়ে ফিরবে কেন? না, ফিরবে না। তাহলে তৃণমূলের দুর্নীতিবাজ অংশ তারা ইতিমধ্যেই যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে, না হলে চুপ করে বসে যাবেন। কিন্তু বামেদের দিকে যাবেন কোন কারণে? কংগ্রেস কিছুটা হলেও কর্মী ফিরে পাবে, সংখ্যালঘু অঞ্চলে আবার জোর ফিরে পাবে, কিন্তু তাদের নেতৃত্বের অভাব আছে, কমজোরি আছে, সেসব কাটালে কিছুটা হলেও বাড়তে পারে একমাত্র এই কংগ্রেস। কিন্তু বিজেপি আর বাম বিরোধী এই 41% ভোটের কি হবে, তারা কোন দিকে যাবেন? অবশ্যই এদের মধ্যেও 3-4-5% বিজেপি মুখ হতেই পারেন, তারপরেও এক বিরাট ভোট ব্যাংক কেবল এক প্রকৃত বিরোধী দলের মুখ চেয়ে বসে থাকবে। এবং সেইখানেই প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জির পক্ষে সেই বিরোধী ভোটকে নিজেদের দিকে নিয়ে যাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর এখন কেউই দিতে পারবেন না, পারা সম্ভব নয়। না, উনি পারবেন না, বয়স ওনার কাছে এক বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, একথা অনেকে বলছেন। আবার অনেকে যুক্তি হলো মমতার নেতৃত্ব ঠিক আছে, কিন্তু তারপরে ববি, বালু, অরূপ, দোলা, সুজিত, জেলার নেতারা কই? ওই এক দোলা সেন আছেন, ওই এক কুণাল ঘোষ আছেন, আর পাশে লোক কোথায়? এমনকি অনুব্রত মণ্ডলের গলায় চলো মামা পালিয়ে শুনতে পাচ্ছি। বিজেপি নেতারা জানেন এই 41% ভোটের কথা, মোট 55% বিজেপি বিরোধী ভোটের কথা, তারাও বসে নেই। কিন্তু এখনো পর্যন্ত এই বিরোধী ভোটের এক পরিষ্কার চেহারা বেরিয়ে আসেনি। আগামী দিনে নতুন সমীকরণ, নতুন নেতৃত্বের, নতুন জোটের দিকে তাকিয়ে থাকা ছাড়া এখনই এই বিরোধী ভোটারদের কিছু করার নেই। মমতাবিহীন তৃণমূল এক সোনার পাথরবাটির কনসেপ্ট। ঋতব্রতদের নেতৃত্বে নতুন তৃণমূল গড়ে উঠবে কোন ফর্মুলায়? রাস্তার আন্দোলন নামবেন তারা? কারা নামবেন, কিভাবে নামবেন, নতুন রাজনৈতিক সমীকরণ গড়বে কারা? জানা নেই। কিন্তু তৃণমূল প্লাস কংগ্রেস একটা সম্ভাবনা। সারা দেশেই এই আঞ্চলিক দলগুলোর কাছে এই নতুন সমীকরণের জন্ম খুব স্বাভাবিকভাবেই এক নতুন রাস্তা খুলে দিতেই পারে, এবং সেগুলো সামনে আসছে। তা সাকার কবে হবে, কিভাবে হবে, জটিলতা আছে বহু, সেটা কিভাবে কাটবে জানা নেই। কারণ নদীর এক কূল বাংলাতে গড়ে উঠেছে, সেটা যেমন সত্যি কথা, তেমন দেশ জুড়ে জেএনজি থেকে সাধারণ মানুষের চরম বিরোধিতা, সেটাও সত্যি কথা। আগামী দিনের রাজনীতির নতুন সম্ভাবনার দিকেই তাকিয়ে থাকবে বাংলার বিজেপি বিরোধী ভোট ব্যাংক। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।